আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। ধর্মীয় আচার ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথেলহাম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। সকালে শুরু হয় বড়দিনের প্রার্থনা, এরপর খ্রিস্টযোগ অর্থাৎ বিশেষ প্রার্থনা এবং অনেক জায়গায় 24 তারিখ মধ্যরাতেও শুরু হয় বড়দিনের প্রার্থনা। এ সময় গির্জার ভেতরে বাইরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনায় মগ্ন থাকেন। যীশু খ্রিস্টের আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় প্রার্থনায়। একই সঙ্গে সবার জন্য শান্তি ও আনন্দের বার্তা দেওয়া হয়। বড়দিন উদযাপন উপলক্ষে গির্জা, বাড়ি ও দোকানগুলো সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য সব বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠাপুলি। খ্রিস্টান পল্লীর গির্জাগুলো ইতোমধ্যেই ঝলমল করছে বাহারি আলোকসজ্জায়। এদিন সবচেয়ে বেশি আনন্দে থাকে শিশুরা। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ থাকে সান্তা ক্লজ। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে সকলের মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এই সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে মৌলভীবাজারে। এ উপলক্ষে জেলা খ্রিস্টান মিশনারি সহ সব গির্জা ও ক্যাথলিক মিশন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আজ সকালে জেলা শহরের খ্রিস্টান মিশনারি প্রার্থনা কেন্দ্রে শুরু হয় প্রার্থনা সভা। এতে খ্রিস্টান ধর্মাবলম্বী সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন। পরে মিশনারির বাংলোয় অনুষ্ঠিত হয় শুভ বড়দিনের কেক কাটা। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় সান্তা ক্লজ সেজে শিশু উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনারি সহ জেলার 56টি গির্জা ও 2 শতাধিক চার্চে অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সিলেটের বালাগঞ্জে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন। ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে এই বাজার কার্যক্রম শুরু করা হয়েছে। চাষিদের কাছ থেকে উৎপাদিত শাক, সবজি সহ নানা ধরনের পণ্য কিনে এনে বিক্রি করা হচ্ছে এই দোকানে। গতকাল উপজেলা সদরের বালাগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালাগঞ্জ এর বাস্তবায়নে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। উপজেলা প্রশাসন জানায়, স্বেচ্ছাসেবীরা চাষিদের কাছ থেকে সবজি কিনে এনে বাজার মূল্য থেকে 10 টাকা কম মূল্যে বিক্রি করছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে ডিরেক্টর অ্যাওয়ার্ড। সম্প্রতি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের 14 জন চিকিৎসক সহ 43 জন কর্মকর্তা কর্মচারীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। চিকিৎসক ছাড়া বাকি অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন 28 জন নার্স, কর্মকর্তা ও কর্মচারী ও সহযোগী সংস্থা পিডব্লিউডির একজন প্রকৌশলী। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ওমর রাশেদ মুনির জানান, যোগদানের পর 3 মাসের মধ্যে অধীনস্থ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মানোন্নয়নের জন্য এই অ্যাওয়ার্ড চালুর ব্যবস্থা করেছি। আমি সবসময় ভালো কাজের সাথে ছিলাম ও আছি, তাই আমার সহকর্মী, কর্মকর্তা, কর্মচারীরা ও সবসময় ভালো কাজটি করবেন বলেই উনি বিশ্বাস করেন, ফলে ভালো কাজের স্বীকৃতিও পাবেন। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পার্শ্বে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। সিলেট জেলা স্টাম্প ভেন্ডার সমিতির বার্ষিক সাধারণ সভা আজ দুপুরে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সভায় বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এ সময় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলার খবর ক্রিকেট। জাতীয় ক্রিকেট লীগ টি-20-র প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ফাইনালে ঢাকা মেট্রোকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ঢাকা মেট্রো মাত্র 62 রানে অল আউট হয়ে যায়। জবাবে রংপুর বিভাগ 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বিপিএল শুরু হচ্ছে এই মাসের 30 তারিখ। এই উপলক্ষে টুর্নামেন্টের অন্যতম ভেন্যু সিলেটে আজ অনুষ্ঠিত হচ্ছে মিউজিক ফেস্ট। বিকেলে জেলা স্টেডিয়ামে এই কনসার্টে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীগণ অংশ নেবেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা35 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা10। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ।